B8 হলো একদম ছোট, আমরা আজকে জাস্ট হলো একটু আলোচনা করব। তোমরা ক্লাস 8-এ মনে হয় পড়ছো, মনে আছে? ক্লাস 8 আরে অবস্থা নাকি 8-এ পড়ো নাই? 8 ও তোমরা কি 8-এ করোনায় ছিল নাকি? ও ও সরি, সো স্যাড। আর কতক্ষণ ভাই? আর বেশি নাই, একদমই বললাম তো আজকে আমাদের এই সেকেন্ড লেকচারটা খুবই ছোট, ঠিক আছে? ওকে, এই ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, আজকে আমরা পড়বো কোষ বিভাজন, একদম সিম্পল জিনিসগুলো। বলো এই লোকটা কে? অমনি সেল্লা কে বলেছে? মানে পূর্ব সৃষ্ট কোষ থেকেই নতুন কোষ সৃষ্টি হয়, কে বলেছে? মুগ্ধ প্লিজ স্প্যাম করো না। এই তো, হ্যাঁ, রুডলফ ভার্চু, তাই না? মনে আছে রুডলফ ভার্চু? সো নামটা জানলে হবে, অত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, কোষ বিভাজন মানে কি? মানে হলো ভাই যে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হতে পারে, অথবা একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হইতে পারে। দেখি মনে আছে নাকি বলতো? একটা কোষ থেকে যে চারটা কোষ তৈরি হয়, এই প্রসেসটার নাম কি? একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হওয়ার প্রসেসটাকে আমরা কি বলি? বলো, এটার নাম কি ছিল? এই তো মিওসিস, সাবাস। এটা কিন্তু ছিল কি ভাইয়া? মিওসিস। আর একটা থেকে দুইটা হয় কিসে? একটা থেকে দুইটা হয় কিসে? এই তো মাইটোসিস, তাই না? শুধু কিন্তু মাইটোসিস না, আসলে অ্যামাইটোসিসও কিন্তু একটা থেকে দুইটা হয়। সো অ্যান্সার কিন্তু আসলে অ্যামাইটোসিস, মাইটোসিস দুইটাই হতে পারে। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে কিন্তু এটা হতে পারবে। তাহলে দেখো, এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনটা প্রথম আবিষ্কার করে বা লক্ষ্য করে কে? ওয়াল্টার ফ্লেমিং। মাস্ট, এটা লাগবেই লাগবে, অ্যাডমিশন, এইচএসসি অ্যাডমিশনে বেশি ইম্পর্টেন্ট। কোথায়? সামুদ্রিক স্যালামান্ডার, এই নামটা লাগবে। ঠিক আছে, সাইন্টিফিক নেম যদি পারো দেখে রাখতে পারো, বাট লাগবে হলো সামুদ্রিক স্যালামান্ডার, এই ওয়ার্ডটা। ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিং, এটা যদি ভুল না হয়। ওকে, তাহলে এখন আসি আমরা কোষ বিভাজন প্রকারভেদ কি কি হতে পারে। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস মানে কি? প্রত্যক্ষ বা ডিরেক্ট সেল ডিভিশন, এই দুইটা নাম লাগবেই। অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন বা হলো ডিরেক্ট সেল ডিভিশন। কি হয় মনে আছে? একটা কোষ ছিল, প্রথমে এই কোষ বরাবর কি হবে? কোষ বরাবর একটা খাঁজ তৈরি হবে। সো এখানে একটা খাঁজ তৈরি হয়েছে। সো এখানে নিউক্লিয়াস ছিল, সে নিউক্লিয়াসটাও কি হবে? আস্তে আস্তে দুই সাইডে চলে যাওয়ার চেষ্টা করবে। তারপরে কি হবে? এক সময় দুইটা কোষ আলাদা হয়ে যাবে। একদম পুরা প্রাচীন কালের কোষ বিভাজনটাই হলো মূলত অ্যামাইটোসিস, কোষ বিভাজন। তারপরে দেখো মাইটোসিস বা সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল। মনে আছে একটা কোষ থেকে কি হয় ভাইয়া? দুইটা কোষ হয়। এবং এই কোষের একটা বৈশিষ্ট্য আছে। কি আছে মনে আছে? এখানে যদি 2n হয়, এই কোষগুলো কি হয়? 2n হয়। অর্থাৎ একই রকম মাতৃকোষের অনুরূপ, মাতৃকোষের অনুরূপ অপত্য কোষ সৃষ্টি হয়। ঠিক আছে, লাস্টলি হলো মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, যেখানে একটা কোষ থেকে, তোমরাই বলেছো ভাইয়া, কয়টা কোষ হবে? একটা কোষ থেকে হয় হলো চারটা কোষ, তাই না? এবং এই চারটা কোষের মধ্যে বৈশিষ্ট্য কি? এইটা 2n থেকে তৈরি হবে, চারটা n তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ অর্ধেক হয়ে গেল না? এটাকে আমরা বলতেছি কি ভাইয়া? হ্রাসমূলক বিভাজন। ওকে, সো এই দুইটা তিনটা জিনিস কিন্তু অবশ্যই অবজেক্টিভে লাগবে, কি হয় না হয়। আমরা এক্সপ্লেনেশনে যাব, আজকে আমরা মূলত মাইটোসিস মিওসিসে যাব না, অ্যামাইটোসিস নিয়ে একটু কথাবার্তা বলবো। সো অ্যামাইটোসিস কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। কোথায় ঘটে? দেখো, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। বলতো কোন রাজ্যের থাকে ওরা? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের? এই তো মনেরা, সাবাস, তাই না? মনেরা। সো এরা আছে, তারপরে কি ইস্ট আছে, এককোষী শৈবাল আছে, অ্যামিবা আছে। মূলত অবজেক্টিভের জন্য এই লাইনগুলোই বেশি ইম্পর্টেন্ট। এছাড়া যদি পড়তে চাও তাহলে যেমন কিছু কিছু জায়গায় আমাদের মানে উন্নত জীবে হতে পারে, যেমন বীজের এন্ডোস্পার্ম, রোগাক্রান্ত অবস্থায় তরুণাস্থি ভ্রূণঝিল্লিত হতে পারে, মাছের ক্ষেত্রে ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে। অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখে রাখতে পারো। মেইনলি উপরে দুইটা বেশি লাগবে আমাদের। ঠিক আছে, সো প্রসেসটা কি দেখো? এই যে দেখো মাঝখানে ক্লিভেজ ফারো, এই যে দেখো কি হবে? খাঁজ তৈরি হবে, তারপরে খাঁজটা আস্তে আস্তে গভীরের দিকে যাবে, যে আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। এইটাই হলো আমাদের কি? অ্যামাইটোসিস প্রসেস। ঠিক আছে, সো এটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না, নরমালি এরকম আসে না, ক্ষতে বড় জোর আসতে পারে। ছবিটা জাস্ট একটু জেনে রাখো। খাঁজ তৈরি, মেইন কথা এটাই যে কোষ ছিল, খাঁজ তৈরি হবে, তারপরে ভিতরে চলে যাবে। ওকে, এই জায়গা থেকে একটু কথাবার্তা শুরু আমাদের। কোষ চক্র, কোষ চক্র দেখো, ধরো একটা কোষ প্রথমে তৈরি হইলো। আগের গুলো একদম সিম্পল কথা, এখান থেকে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ধরো, ওকে,
ধরো একটা কোষ তৈরি হলো, ঠিক আছে? কোষ তৈরি মানে কি, মানে বিভাজিত হইতে একটা কোষের জন্ম হবে, তাই না? সো একটা কোষের প্রথমে জন্ম হইলো, স্বাভাবিক অবস্থায় অবশ্য জন্মের পর কি হবে, বৃদ্ধি হবে। কোষ বিভাজিতর মাধ্যমে জন্ম হইলো, ওইটা আস্তে আস্তে বড় হবে, ম্যাচিউর হবে, এবং হয়ে আবার সে কি করতে যাবে, ও কিন্তু বিভাজন করতে চলে যাবে। এই যে প্রসেস, জন্ম হওয়ার পর এই যে বৃদ্ধি হচ্ছে এবং বিভাজিত হচ্ছে, এইটাকে আমরা বলি কি, সেল সাইকেল বা কোষ চক্র বলা হয়। এইটা কে প্রস্তাবনা করেছে, এই নাম বিজ্ঞানীদের নাম লাগবে, হাওয়ার্ড আর পেল্ক। হাওয়ার্ড আর কি ভাইয়া, পেল্ক, এই দুইটা নাম প্লিজ লাগবে, ঠিক আছে? এইচপি দিয়ে মনে রাখতে পারো, হাওয়ার্ড, পেল্ক। ওরা কি বলেছে, যে এই যে জন্ম থেকে বিভাজন পর্যন্ত আসলে ও কি করতেছে, ও মূলত এই বৃদ্ধি বা এই ফেজে ও আসলে বিভাজনের জন্য প্রস্তুত হইতেছিল, আর কিছুই না। বিভাজনের জন্য কি হচ্ছিল, প্রস্তুতি। মানে আমার তোমার যেমন সারাদিন অনেক কাজ আছে, যে এরকম আমরা কি করতে হবে, পড়াশোনা করতে হবে, খাবার খেতে হবে, এই কাজ করতে হবে, খেলাধুলা করতে হবে, অনেক কিছু আছে। বাট কোষের তো এত কিছু নাই। কোষের জীবনে হ্যাঁ অবশ্যই কাজ আছে, বাট জীবনের অন্যতম লক্ষ্য কি করা, বিভাজিত হয়ে যাওয়া, তাই না? মানে জীবন, লাইফ গোল যদি বলি, বিভাজিত হয় ও। তাহলে এই যে বিভাজিত হওয়া, তার মানে আমি যদি ওর লাইফটাকে এই বিভাজনের দিক থেকে এক্সপ্লেন করতে চাই, দুইটা পর্যায়ে পাবো। একটা পর্যায়ে ও আসলে বিভাজিত হচ্ছে, যেটাকে বলি এম ফেজ। আরেকটা পর্যায়ে আসলে কি হচ্ছে, ও বিভাজনের জন্য প্রস্তুত হইতেছে, এইটাকে আমরা বলি ইন্টারফেজ। দেখো বিভাজনের দিক দিয়ে ব্যাপারটা কি অনেকটা এইরকমই না? ওর জীবন তো তাহলে এই দুইটা ঘটনার মধ্যেই কি আছে না, তাই না? কি হচ্ছে, যে একটা অবস্থায় ও কি হচ্ছে, বিভাজিত হচ্ছে, আরেকটা পর্যায়ে ও বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে প্রস্তুতি গ্রহণ করতেছে, সেই প্রসেসটাকে আমরা কি বলি, ইন্টারফেস বলি। একটা কোষ তার জীবনের যেন সব মানে অনেক বেশি সময়টাই এই অবস্থায় বিতরণ করে। যেমন কি, প্রায় কোষের জীবনে 90 থেকে 95% টাইমই ও কি করে, ও ইন্টারফেস দশায় থাকে, ঠিক আছে? আর বাকিটা এমফেজে কতটুকু বাকি, মাত্র 5 থেকে 10% টাইম ও ইন্টারফেস দশায় কাটায়, সরি এম ফেজে কাটায়, অর্থাৎ বিভাজিত হতে টাইম নেয় মাত্র 5 থেকে 10%। আর 90 থেকে 95% টাইমও কি করে, ও বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, চেষ্টা করে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসি আমরা এটা কিভাবে সংঘটিত হয়, চলো আগে যাই। তাহলে ইন্টারফেসের মধ্যে এখানে একটা জিনিস মাথায় রেখো, পরীক্ষায় আসে এই জিনিসটা। ইন্টারফেস দশায়, অর্থাৎ এই যে প্রস্তুতিমূলক দশায়, নিউক্লিয়াসটার নাম কি, এইটার নাম হলো বিপাকীয় নিউক্লিয়াস। এইটার নাম কি ভাইয়া, বিপাকীয় নিউক্লিয়াস। এই নামটা প্লিজ একটু লাগবে, ঠিক আছে? পরীক্ষায় আসে কিন্তু, বিভাজনরত অবস্থায় বা ইন্টারফেস দশায় নাম কি এটার, বিপাকীয় নিউক্লিয়াস, ঠিক আছে? একটু পরে কিন্তু পড়া ধরবো, পারতে হবে। এখন আসি কোষ চক্র। বলো তো, বিভাজিত হয় না এমন কি কোষ আছে? তোমরা নিজের একটু চিন্তা করে বলো, বিভাজিত হয় না এমন কি কোষ হতে পারে? এটা কি ঘুরতে থাকবে? হ্যাঁ, এই সাইকেলটা অন এন্ড অন চলতে থাকবে। হ্যাঁ হতে পারে, নিউরন, তাই না? স্নায়ু কোষ, সেন্ট্রিওল নাই, সো বিভাজিত হয় না। লোহিত রক্তকণিকা বা ব্লাড সেল গুলো বিভাজিত হয় না, তাই না? তাহলে এগুলো, আর এছাড়া কি হতে পারে, পেশি কোষ হতে পারে। সো এগুলোই কি আমাদের বিভাজিত হয় না এমন কোষ, অবজেক্টিভে কিন্তু আসতে পারে, সো মাথায় রেখো। এখন আসি এরপরে, কোষ চক্রের মধ্যে কিছু নিয়ন্ত্রক আছে। মানে দেখো, এই যে টোটাল চক্রটা আমরা শিখলাম না, এই যে কখন বিভাজিত হবে কখন হবে না, চিন্তা করতে পারো বিভাজিত হতে, ওটা তোমার ধরো কলেজ আছে, ঠিক আছে? সকাল 8টায় কলেজ আছে, আম্মু তোমাকে 7টায় ডেকে গেছে। এই যে আম্মু তোমাকে ডাকছে, কাইন্ড অফ তোমার কলেজে যাওয়াটা চিন্তা করো হলো কোষ বিভাজন। আম্মু ডাকতেছে মানে বাহির থেকে কেউ তোমাকে কি করতেছে, পুশ করতেছে, যে তোমার কি করতে হবে, কলেজে যেতে হবে। এখন তুমি ঘুমাইলা, তাও তুমি উঠো নাই, উঠো নাই, 7:30 বাজছে, তুমি যখন চোখ জ্বলতে জ্বলতে তুমি দেখলা যে মোবাইলে 7:30 বাজে, লাফ দিয়ে উঠে দৌড় মেরে গেলা রেডি হতে। তাহলে এই যে তুমি নিজ থেকে যে গেলা, নিজ থেকে যে একটা উদ্যোগ নিলা, এটা হলো অভ্যন্তরীণ উদ্দীপনা, ঠিক আছে? ঠিক একইভাবে কোষ যে বিভাজিত হবে, সেটা বলার জন্য বাইরে থেকে লোক আছে। সেই বাইরে থেকে হেল্প করে কে, গ্রোথ ফ্যাক্টর আর বিভিন্ন হরমোন। দেখ গ্রোথ ফ্যাক্টর কি, নাম থেকে বুঝতে, গ্রোথ মানে কি, কিছু বৃদ্ধির। যেমন আমরা যে লম্বা হচ্ছি, মোটা তাজা হচ্ছি, এগুলা মানে কিন্তু সবসময় এমন না যে কোষের আকারটা বড় হচ্ছে।
এটা আসলে কি হচ্ছে, একটা কোষ থেকে আসলে 1000টা কোষ যখন হচ্ছে, ও তখন ওই জায়গাটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে বা বৃদ্ধি হচ্ছে। সো এই বৃদ্ধির জন্য কিছু ফ্যাক্টর আছে। ধরো তোমার লম্বা হতে হবে, তোমার এই বয়সটা এখন লম্বা হওয়ার বয়স, তখন এই গ্রোথ ফ্যাক্টর গুলো সেলগুলোকে গুতাবে বাহির থেকে, যে ভাই তোর এখন কি করতে হবে, বিভাজিত হবে, তোর এখন বিভাজিত হইতে হবে। সো এই যে বাহির থেকে এক্সাইট করতেছে, বাহির থেকে স্টিমুলেট করতেছে, বাহির থেকে উদ্দীপনা দিচ্ছে, এটাকে আমরা বলতেছি বহি উদ্দীপক। তাহলে এরা কারা, দুইটা জিনিস, হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। ওকে, আরেকটা কি, আরেকটা হলো বডির মানে সেলের ভিতর থেকে, অভ্যন্তরীণ থেকে আসতেছে। যেমন যে তোমার ঘুম থেকে ওঠাটা 7:30টা বাজছে, তুমি নিচ থেকে লাফায় উঠছো, তাহলে নিচ থেকে লাফায় ওঠার জন্য কিছু কি করে, সাইক্লিন সিডিকে যৌগ। হোয়াট ইজ সাইক্লিন সিডিকে? সাইক্লিন হলো এক ধরনের প্রোটিন, জাস্ট নাম লাগবে, এর বেশি কিছুই লাগবে না, এটাকে এক ধরনের প্রোটিন। আর সিডিকে, সিডিকে মানে হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। একটু আগেই বলেছিলাম যে এখানে ভাই লাস্টে এজ দেখবা, যেখানে কি দেখবা লাস্টে এজ আছে, মানে বুঝবা ভাই এটা কি একটা, এটা একটা এনজাইম, এটা একটা কি ভাইয়া, এনজাইম, ঠিক আছে। যেখানে দেখবা এজ আছে, এটা একটা এনজাইম। তাহলে এই এনজাইমটা কি করে, এই এনজাইমটা সাইক্লিনকে বলে তুমি আরো বেশি এক্সাইটেড হও, মানে সাইক্লিনকে আরো উদ্দীপিত করে। সেই সাইক্লিন পরবর্তীতে কোষটাকে এসে বলে যে তোমার এখন বিভাজিত হইতে হবে, ঠিক আছে। জিএফ মানে গ্রোথ ফ্যাক্টর। সাইক্লিন এন্ড সিডিকে কি একই? না। সাইক্লিন হলো বলতে পারো যে ধরো যে তোমার দেখবা যে এই যে আম্মু তোমাকে ডাকতে আসছে, বা ধরো এই যে তুমি যাচ্ছ, এরকম কিছু, যে আরেকজন যদি এসে স্টিমুলেট করে, ধরো এখানে কি হইতেছে, সাইক্লিনটা হলো উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। ধরো আমি যদি বলি কোষ, ঠিক আছে, কোষটাকে ধরো উদ্দীপনা দিচ্ছে হলো এ, ধাক্কা দিচ্ছে, এই এটাকে আবার ধাক্কাচ্ছে হলো বি। এই এটা হলো তোমার সাইক্লিন, আর এই বিটা হলো তোমার সিডিকে, ঠিক আছে। এটা হলো তোমার সিডিকে, ফাইন। মানে কোষটাকে ধাক্কাচ্ছে এ, এর থেকে ধাক্কাচ্ছে আবার বি। তবে এটা অভ্যন্তরীণ উদ্দীপনা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো এখানে প্রকার যদি পারো একবার দেখে রাখো, অত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, আসো ইন্টারফেস। ইন্টারফেসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, এটা হলো আমাদের লাস্ট পড়াশোনা, আজকে টেনশন নিও না। ইন্টারফেসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি আছে দেখো, একটা হলো G1, একটা S, একটা কি ভাইয়া, G2। এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, G1, S আর G2। একদম সিম্পলি বুঝবো। প্রথমে দেখো, ওর জীবনের উদ্দেশ্য কি ভাই, সেল ডিভিশন, কোষ বিভাজন করা। কোষ বিভাজন করার জন্য G1 বা প্রথম ধাপে ও কি করবে, ও আসলে সিদ্ধান্ত নেবে, ভাই আমার কি বিভাজিত হওয়া উচিত নাকি হওয়া উচিত না। কাইন্ড অফ ধরো কলেজ ভর্তির সময়, ভাই আমার কি এই কলেজ যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না। কাইন্ড অফ এই জিনিসটা এখানে হচ্ছে, যে কোষ যে বিভাজিত হবে G1 বা একদম শুরুতে, ও কি করবে, ও আগে বুঝবে যে ভাই আমার বিভাজিত হইতে হবে নাকি হবে না। এই সিদ্ধান্ত গ্রহণ করবে কোথায়, এখানে। এখন ধরো তুমি যখন কলেজ ডিসিশন নিছো, তুমি কি একার সিদ্ধান্তে কলেজ ভর্তি হইছো? অবশ্যই না। তোমার আম্মু তোমাকে হেল্প করছে, বা আব্বু এসে বলছে যে না এটা ভালো, এটা ভালো না। তো এখানেও একজন অভিভাবক আছে, যেটাকে বলি P53। এটাকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য সেল বা গার্ডিয়ান অফ দ্য জিনোম। ওর কাজ হলো তোমার এই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, বুঝতে পারছি। তাহলে জীবনে একটা জিনিসই মাথায় রাখবো ভাই, এখানে কি হচ্ছে, তোমার কোষ বিভাজিত হবে নাকি হবে না, সেই সিদ্ধান্ত নিচ্ছে। আর এই সিদ্ধান্ত নিতে ওকে সাহায্য করতেছে তোমার যেমন আব্বু আম্মু, সেভাবে ওর একটা গার্ডিয়ান বা অভিভাবক আছে, যার নাম কি, P53। এটা একটা কি, প্রোটিন, বা অনেক জায়গায় জিন বলা হয়, ঠিক আছে। এখন জিনোম কি, জিনোম ছিল জিনের সমষ্টিকে, জিন না বলে অনেক সময় বলা হয় গার্ডিয়ান অফ দ্য সেল, যেটা দিয়ে বলো একই কথা। ক্লিয়ার আমরা? এখন আসি, এরপরে এটা ছাড়া আর কি হবে। এখন ধরো কোষটা ডিসিশন নিল যে না ভাই আমার এখানে বিভাজিত হইতে হবে, তাহলে বিভাজিত যদি হইতে হয়, ওর প্রথম কথা উদ্দীপনা লাগবে। এখন নিজ থেকে যদি উদ্যোগ না নেয়, তাহলে তো কাজ করবে না। ধরো যতই তোমাকে যদি বাইরে থেকে বলে যে তোমার এইটা করতে হবে, তোমার এই চ্যাপ্টার পড়তে হবে, তুমি কি নিজ থেকে যখন বুঝবে যে না আমার আসলে পড়তে হবে, এক্সামের আর সময় নাই, তখন তো অবশ্যই তুমি নিজ থেকে মোটিভেটেড হবে না। এইখানেও সেম জিনিসটা, ওর বুঝতেছে বিভাজিত হইতে হবে, নিজেকে উদ্দীপিত হইতে হবে। মানে কি, মানে এই যে দেখো অভ্যন্তরীণ উদ্দীপনা, সেই অভ্যন্তরীণ উদ্দীপনা তৈরি করতে হবে, যেটার নাম কি, এই যে দেখো সাইক্লিন প্রোটিন আর সিডিকে তৈরি হবে। ওরা কি করবে, ত্বরান্বিত নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছি। তাহলে G1 জাস্ট মাথায় রাখবো কি, প্রথমে ডিসিশন নিবে হবে নাকি হবে না, যখন সিদ্ধান্ত নিল যে না ভাই বিভাজিত হবে, তখন ও কি করলো, তখন ও সাইক্লিন সিডিকে বা অভ্যন্তরীণ উদ্দীপনা তৈরির চেষ্টা করলো। শেষ। এই দুইটা মাথায় রাখলে ইনাফ। এখন যদি এক্সট্রা পড়তে চাও, তাহলে পড়লা ওরা আসলে উদ্দীপনা কিভাবে নিয়ন্ত্রণ করে, ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশন মানে কি, ফসফেট যোগ করা। ফসফেট, ফসফোরাইলেশন মানে কি ভাইয়া, এটা মানে হলো ফসফেট যোগ।
ওকে, ফসফেট যোগ করা, জাস্ট এইটুক মাথায় রাখলেই হয়ে যাবে। এছাড়া যদি পারো একটু জেনে রাখা, কোষ বড় হবে, নর্মাল কথা, বিভিন্ন প্রোটিন ডিএনএ আরএনএ তৈরি হবে, এটার রেপ্লিকেশনের উপাদান তৈরি হবে। সো একদম সিম্পল কথাবার্তা। এম হলো মাইটোটিক, ওকে ঠিক আছে। আর এটা টাইমটা অ্যাডমিশনের জন্য একটু জেনে রাখতে পারো, অ্যাডমিশনের জন্য লাগতে পারে। শেষ। এখন আসি এস, এর পরের ফেজ ফেজ। এস মানে হলো সিনথেটিক, এস মানেই কি ভাই সিনথেটিক ফেজ বা সিনথেসিস ফেজ বলা হয় অনেক সময়। তো সিনথেসিস ফেজ মানে কি, কিছু তৈরি হবে। কি তৈরি হবে দেখো, এখানে ডিএনএ তৈরি হবে, মানে অনুলিপন ঘটবে। এইটা লাগবে, ফরজ কাজ, এটা 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাস্ট, লাগবেই লাগবে। ডিএনএ অনুলিপন কোথায় হয়, খুবই কমন একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় হয়, এস ফেজ বা এস দশায় কি হবে, ডিএনএ প্রতিলিপিত হবে বা অনুলিপিত হবে। এছাড়া দেখো এখানে কি হবে, হিস্টোন প্রোটিন তৈরি হবে অবশ্যই, কারণ আমরা জানি ক্রোমোজোম তৈরি হওয়ার সময় হিস্টোন লাগবে। ওকে, সো এটা হলো কথা। লাস্টে টাইমটা যদি পারো একটু জেনে রাখবা, 30 to 50%। ওকে, এখন লাস্ট ফেজে আসি আমরা, জি টু ফেজ, বা এটাকে বলা হয় গ্যাপ টু ফেজ। তোমার দেখো এতক্ষণ কি হয়েছে, তুমি প্রথমে ডিসিশন নিছো বিভাজিত হবা নাকি হবা না, সেকেন্ডে তুমি বিভাজিত হওয়ার ডিসিশন নেওয়ার পর তুমি কি করেছো, ডিএনএ রেপ্লিকেশন করেছো, ফাইন। থার্ডলি এসে তুমি কি করবা, তুমি ডিসিশন নিয়ে ফেলছো কোষ বিভাজিত করবা। এখন মনে আছে, কোষ বিভাজনের সময় প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরিত হয় সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে গঠনের মাধ্যমে। এখন তোমরা বলো তো, উদ্ভিদ কোষে কিভাবে তৈরি হয়, উদ্ভিদ কোষে কিভাবে তৈরি হয় বলতো, এটাই শেষ স্লাইড। উদ্ভিদ কোষে বলতো কিভাবে তৈরি হয় স্পিন্ডল যন্ত্র, এই তো মাইক্রোটিউবিউল, সাবাস, মাইক্রোটিউবিউল ছিল তাই না। তাহলে এখানে সেম কথা, কোষ শিওর্স হয়েছে যে ভাই আমি কোষ বিভাজন করব। এখন কোষ বিভাজনে যা যা লাগবে তৈরি করতে হবে না, প্রথম কাজ মাইক্রোটিউবিউল তৈরি করলো, এইটা তৈরির পদার্থ তৈরি করলো। তারপরে কি করবে দেখো, মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড, মনে আছে এন্ডোসিম্বায়ন্ট, ওরা তো অন্য কিছু থেকে তৈরি হয় না, ওরা নিজের থেকে নিজে তৈরি হয়, মানে কি ডুপ্লিকেট করে বা বিভাজিত হয়। লাস্টলি বিভাজনের জন্য শক্তি লাগবে না, সেই শক্তি তৈরি হয়। এছাড়া একটা এন্ট্রি পাস, সব শেষ, এখনো কোষ বিভাজনে ঢুকবে, একটা এন্ট্রি পাস লাগবে। সেই এন্ট্রি পাসটা হলো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ। ঠিক আছে, সো এই কয়টা জিনিস কি কি হলো এখানে, তোমার কোষ বিভাজিত হবে মানে তোমার স্পিন্ডল যন্ত্র লাগবে, সেটা তৈরির জন্য মাইক্রোটিউবিউল এখানেই তৈরি হবে। তোমার কি লাগবে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড লাগবে, বিভাজিত হবে কোথায়, এখানে। তোমার দরকার বিভাজনের জন্য শক্তি, কোথায় তৈরি হবে, এখানে। আর লাস্টলি তুমি এখন চলে যাবা, তো চলে যাওয়ার সময় কি লাগবে, কোষ বিভাজনে যাচ্ছ, এন্ট্রি পাস লাগবে, সেই এন্ট্রিটা কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, মানে তুমি অলরেডি ম্যাচিওরড সেল ডিভিশনে যাওয়ার জন্য। সো এই হলো কথাবার্তা, লাস্টে তোমাদের কুইজ চলে আসছে। সো বলো নিচে কোন দশায় ডিএনএ উন্লিপন ঘটে, শেষ। ওকে, আমাদের বডি প্রোটিন তৈরি করতে পারে, তাহলে খাবার কেন প্রোটিন লাগে, মেইনলি যে আমাদের বডি প্রোটিন তৈরি করে হলো এই কাজগুলো উদ্দীপনা তৈরি করার জন্য বা বৈশিষ্ট্য প্রকাশের জন্য, ঠিক আছে। তো তুমি যদি খাবার না খাও, বডি প্রোটিন তৈরি করে কিন্তু অ্যামিনো অ্যাসিড গুলো যোগ করে, ট্রান্সলেশন আমরা দেখেছি। এই অ্যামিনো অ্যাসিড কিন্তু আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের মাধ্যমে আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড গুলো বডিকে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা যদি খাবার না খাই, বডি অ্যামিনো অ্যাসিড পাবে না, তখন কিন্তু এই যে ট্রান্সলেশন প্রসেস আর হবে না, ঠিক আছে। সো এই জন্য আসলে আমাদের খাবার খেতেই হবে। সো অ্যান্সার এই জাস্ট বলে ফেলছো, ইয়া সি হবে অ্যান্সার, তাই না। এ হলো আমাদের এম ফেজ, বি হলো জি1, সি হলো এস, আর ডি হলো জি2। আর একটা জিনিস দিয়ে বুঝতে পারো, এটাতে অনেক বড় টাইম লাগতেছে, ঠিক আছে। ওকে, লাস্টে কি মিউটেশন কি, সো এটা আর বলার কিছু নাই, মিউটেশনের একক তোমরা জানো, একদম ইজি। ইন্টারফেস পর্যায়ে নিউক্লিয়াস কি বলে, অ্যান্সার দিয়ে ফেলো এটা। ইন্টারফেজের নিউক্লিয়াস কি বলা হয়, ওকে, ইয়াপ, বেশিরভাগই ঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, বিপাকীয় নিউক্লিয়াস, তাই না, আমরা পড়ে ফেলছি, এখানে বলা হয় কি বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। ওকে, সো লাস্টে তোমাদের একটা বাড়ির কাজ, এসএসবিপি কি, তারপর ট্রিপলেট করুন কি, আই থিংক আমরা পারবো, ওই যে সেলিব্রিটি উদ্দীপকটা আছেই। সো এই হলো কথাবার্তা। সো থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য এবং ধৈর্য ধরে থাকার জন্য। সো আজকে আসলে আমাদের যেটা মেইনলি ইম্পর্টেন্ট টপিক ছিল সেটা হলো ট্রান্সক্রিপশন, ঠিক আছে। বাকিগুলো যে ভাই ইম্পর্টেন্ট না, ব্যাপারটা কিন্তু এমন না।
অবশ্যই আমরা চেষ্টা করবো সবগুলো ভালো মতো পড়তে, তবে আর যাই করি না করি মিনিমাম ট্রান্সক্রিপশন যাতে একদম ভালো মতো শেষ থাকে, ঠিক আছে? সো আস্তে আস্তে যা হয়েছে হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।